আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। পবিত্র ঈদ উল ফিতরের পর আজকে তার দ্বিতীয় দিন এবং আমাদের বাংলাদেশে উদযাপন করা হইতেছে ঈদ উল ফিতর। এন্ড আমি সকাল থেকে দেখলাম সবাই খুব বেশি এনজয় করতেছে। আমি সবার আগে ঘুম থেকে উঠে আমার ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের সবার সাথে কথাবার্তা বলছি, এবং এর বাইরে আমার গ্রামের বাড়িতে যারা ছিল তাদের সবার সাথে আমি কথাবার্তা বলছিলাম, এবং আমার বন্ধু বান্ধব সহ ফেসবুকে থাকা ফ্রেন্ড লিস্টের লোকেরা নামাজ পড়ে ঈদটা কিভাবে উদযাপন করতেছে সেটার স্টোরি দিতেছিল। সেইগুলো দেখার পর আসলে মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছিল, একটু আফসোস হইতেছিল। মন চাইছিল যে বাড়িতে চলে যাই, সবার সাথে গিয়ে একসাথে ঈদ করি, কিন্তু কি করব বলেন, হাত পাও তো বাধা না। যাই হোক, যেমনটা আগের ভিডিওতে আমি বলছিলাম, ব্যস্ততার কারণে আমি আমার ঈদের শপিংটাও করতে পারি নাই, এবং আমার একটা প্ল্যান ছিল ঈদের আগে একটা জিনিস কেনার, সেটাও কিনতে পারি নাই। এখন যেহেতু ঈদ শেষ, এখন তো আর জামা কাপড় কিনাও কোনো লাভ নাই, এটা বাকি থাকুক, সামনে আরেকটা ঈদ আসতেছে, তখন না হয় কিনে নিব। কিন্তু আরেকটা বিষয় যেটা আমি প্ল্যান করে রাখছিলাম ঈদের সময় এটা আমি কিনবো, সেটা না হয় লেট হয়ে গেছে, কিন্তু বাকি তো আর রাখা যাবো না। তাই এখন আমি যাচ্ছি সেই জিনিসটা কেনার জন্য। গাইজ, বলতেছিলাম একটা ক্যামেরার কথা। আমি নরমালি শুরু থেকে যে ক্যামেরাটা ইউজ করে আসতেছিলাম সেটা আমার হেলমেটের মধ্যে মাউন্ট করে রাখলে সেটা শেপের কারণে বাইক রাইডিং করার সময় অনেক ধরনের সমস্যা পড়তে হয়। তাই অনেকদিন ধরে একটা প্ল্যান করে রাখছিলাম আমার হেলমেটে মাউন্ট করার জন্য একটা ক্যামেরা পারচেজ করবো। এন্ড আমি একটা অ্যাকশন ক্যামেরা চয়েস করে রাখছিলাম আমার হেলমেটে মাউন্ট করার জন্য। সেই অ্যাকশন ক্যামেরাটা অনলাইনে যে একটা রেগুলার প্রাইস ছিল, ঈদ উপলক্ষে একটা ইলেকট্রিক অ্যান্ড গ্যাজেটের শপে সেই অ্যাকশন ক্যামেরার উপর একটা ডিসকাউন্ট চলতেছিল। আমি একদিন সেই দোকানের পাশে একটা অর্ডার ডেলিভারি করার পর তাদের ওইখানে আমি নোটিস করছিলাম আমি যে ক্যামেরাটা কিনবো সেটার উপর তারা ডিসকাউন্ট দিয়ে রাখছে। এন্ড ডিসকাউন্ট দেওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই শুনলাম তাদের স্টোর থেকে নাকি সবগুলা স্টক আউট হয়ে গেছে। তারপরও তাদের স্টোরে ঢুকলাম এবং ভিতরে যাওয়ার পর ইন্ডিয়ার কেরালা অঞ্চলের একজন লোকের সাথে আমি এই ক্যামেরা সম্পর্কে যখন বিস্তারিত বললাম যে অনেক আগে থেকে আমি শখ করে রাখছিলাম এই ক্যামেরাটা কিনবো, আর সেই ভদ্রলোকটা আমার কথাগুলো শোনার পর তিনি ওই সময় তাদের অন্যান্য ব্রাঞ্চে ফোন দিয়ে খোঁজ নিতে লাগলো। আলহামদুলিল্লাহ, ওই সময় একটা ব্রাঞ্চ থেকে তিনি জানতে পারে তাদের কাছে এক পিস মাত্র স্টকে আছে। তখন তিনি আমাকে বললো তাদের স্টোরেও নাকি এটা নিয়ে আসতে পারবে, কিন্তু যখন আসবে তিনি আমাকে ফোন দিবে, সেটা বললে তিনি আমার নাম এবং নাম্বার রেখে দিছিল। ব্যাস 2 দিন পর আমি তার কাছ থেকে কল পাই, তিনি আমাকে বলছিল তাদের স্টোরে এসে সেটা পারচেস করে নিয়ে যাওয়ার জন্য। আর আমি যেভাবে প্ল্যান করে রাখছিলাম তাদের এখানে সময় করে যাব, কিন্তু সেভাবে আমি টাইম মেনটেন করতে পারি নাই। তাই আমি তাকে রিকোয়েস্ট করে বলছিলাম যে ঈদের পরের দিন আমি এসে তাদের এখান থেকে কালেক্ট করবো এটা। আর আজকে সেই দিন আমি এখন যাচ্ছি সেই ক্যামেরাটা নেওয়ার জন্য। আমি এখন আসছি স্প্রিং মলে, আর ঠিক এই মলের ভিতরে রয়েছে আমার সেই ক্যামেরার দোকান। আর এই তো এখন আমি আমার ক্যামেরা শপের সামনে চলে আসলাম। ভিতরে দেখলাম ইয়াং কিছু কাস্টমার দাঁড়ায় আছে। যাই হোক, তার কাছ থেকে আমি এই ক্যামেরাটা বিল করে ফেললাম, আর আলহামদুলিল্লাহ এই ক্যামেরাটা এখন আমার হয়ে গেছে। ক্যামেরাটা নিয়ে আমি সোজা রুমে চলে আসছি, আর এটাকে এখন আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ক্যামেরাটার নাম হলো DJI Osmo Action 4। এই ক্যামেরাটা ওপেন করার পর অনেকগুলা জিনিস পাইলাম, আর এই ক্যামেরাগুলোর অনেকগুলা ক্যাটাগরি রয়েছে, কিন্তু আমি শুধু নিয়েছি স্ট্যান্ডার্ড কম্বো। এইটার ভিতরে বেসিক ক্যামেরা যা যা দরকার সবগুলাই আছে। এইটার সাথে একটা কভার কেস ফ্রি দেওয়া হয়েছে, এছাড়াও আরো কয়েকটা জিনিস এটার মধ্যে আছে দেখলাম। যাই হোক, আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য আমি মূলত এই ক্যামেরাটা পারচেস করছি আজকে। আমি চেষ্টা করব এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে মেক করে দেখানোর জন্য। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।